হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ গল্পটা পড়বো। এটা হচ্ছে জিন জিয়ানোর লেখা, ক্লাস 8 লেসন 13। তাহলে চলো শুরু করি। আগের ভিডিও ক্লাস 8-এর যে টেক্সটগুলো আছে সেগুলো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। জিন জিয়ানো ওয়াজ এ ফ্রেঞ্চ অথার। তিনি ছিলেন একজন জিন জিয়ানো ছিলেন একজন ফ্রেঞ্চ অথার হু রোট ওয়ার্কস অফ ফিকশন মোস্টলি সেট ইন দ্য প্রভিন্স রিজিয়ন অফ ফ্রান্স। ফ্রান্সের যে প্রভিন্স এলাকা ছিল সেই এলাকা সম্পর্কে তার লেখাগুলো ছিল। লেখাগুলো কীরকম ছিল না, কল্পনার উপর ভিত্তি করে। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর দ্য হর্সম্যান অন দ্য রুফ। তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে নাম ছিল দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম, এটসেট্রা। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম হিজ ফেমাস ওয়ার্ক অফ দ্য সেম নেম। একই নামেরই একটা গল্প ছিল, সেখান থেকেই এই টেক্সটটা নেওয়া হয়েছে। একই নাম বলতে কি, মানে আমাদের টেক্সটটার যে নাম সেই একই নামে একটা টেক্সট ছিল, সেটা থেকেই আমাদের এই টেক্সটটা অ্যাডাপ্ট করা হয়েছে আগে। হুইচ হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই পিটার ডয়েল। তাহলে এটা ট্রান্সলেট করেছিলেন একজন, ইনি তো ফ্রেঞ্চ লেখক ছিলেন, সেই জন্য এটা ফ্রান্সে লেখা ছিল, এটা ইংলিশে ট্রান্সলেট করেছিলেন কে, পিটার ডয়েল। এখন দেখো ইউনিট 1 শুরু করি। About 40 years ago, I went on a long hike through hills absolutely unknown to tourists. প্রায় 40 বছর আগে আমি একটা পদযাত্রায় গিয়েছিলাম। হাইক মানে কি, পদযাত্রা। থ্রু হিলস অ্যাবসোলুটলি আননোন টু ট্যুরিস্ট, মানে পর্বতের মধ্য দিয়ে, যেটা ছিল ট্যুরিস্ট মানে যারা ভ্রমণকারী ছিল, মানে যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তাদের ট্যুরিস্ট বলা হয়, সেই ট্যুরিস্টদের কাছে অজানা এরকম একটা জায়গা দিয়ে লেখক যাচ্ছিলেন। লেখা আছে, তার মানে কি লেখক নিজের কথা বলেছেন। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন হোয়ার দ্য আল্পস পেনিট্রেটেড ইন্টু প্রোভেন্স। এই জায়গাটা কোথায় ছিল না, যেখানে আল্পস পর্বত, প্রোভেন্স মানে ওই যে এলাকাটার কথা বলেছেন, ফ্রান্সের একটা এলাকা, ওই এলাকাতে যেখানে আল্পস পর্বত প্রবেশ করছে সেই রকম জায়গার মাঝখান দিয়ে বা সেরকম জায়গা দিয়ে। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ড। এটা কীরকম ছিল, ব্যারেন মানে যেগুলো, যে জায়গায় চাষাবাদ হয় না, মানুষজন ঠিকঠাক বেশি বসবাস করে না যে জায়গাগুলো, সেগুলোকে বলা হচ্ছে ব্যারেন। মানে যে জায়গায় কোনো মানুষ বা বিভিন্ন গাছপালা এসব খুব একটা হয় না, সেগুলোকে বলা হচ্ছে ব্যারেন এলাকা। মনোটোনাস ল্যান্ড মানে খুব একটা যে এটা খুব সুন্দর ছিল, প্রাকৃতিক সৌন্দর্য ছিল জায়গাটা, সেরকম নয়। তাহলে কি বলছেন যে এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বা ওইরকমভাবে দেখে দেখে কবি ঘুরে বেড়াচ্ছিলেন, সেরকমটা নয়। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। এখানে সেরকম কিছুই হয় না, এই জায়গাটা, যে জায়গাটা দিয়ে লেখক যাচ্ছিলেন সেখানে কি ওয়াইল্ড ল্যাভেন্ডার শুধুমাত্র হয়, আর কোনো কিছুই এখানে হয় না। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট। এই যে জায়গাটা দিয়ে তিনি যাচ্ছিলেন, এখানে কান্ট্রি মানে দেশ বলা হবে না, একটা বিশেষ অঞ্চলকে এখানে কান্ট্রি বলেছেন। তাহলে এই জায়গাটা দিয়ে যে বেরাচ্ছিলেন, যে জায়গাটা দিয়ে, সেটা হচ্ছে সবচেয়ে মানে ওয়াইডেস্ট পাস, মানে বেশ বিস্তৃত জায়গা আর কি। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, 3 দিন হাঁটার পর, আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিটেড ডেসোলেশন। আমি নিজেকে কোথায় খুঁজে পেলাম না, সবচেয়ে কমপ্লিটেড ডেসোলেশন মানে একদম একাকী জায়গায়। লোনলিনেস, ডেসোলেশন মানে হচ্ছে লোনলিনেস, মানে একদম একাকী একটা জায়গায় নিজেকে তিনি পেলেন আর কি, মানে গিয়ে উপস্থিত হলেন। আই ওয়াজ ক্যাম্প নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ট ভিলেজ। আমাকে এখানে একটা ক্যাম্প করতে হয়েছিল। সেটা কীরকম জায়গাটা ছিল না, যেখানে আগের লোকজন থাকতো কিন্তু এখন থাকে না, সেটাকে বলা হচ্ছে অ্যাবান্ডেন্ট ভিলেজ। আই হ্যাড ইউজড দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে বিফোর আই নিডেড টু ফাইন্ড মোর। মানে আই হ্যাড ইউজ দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে, বলছে আমাকে এখানে আমি আমার যা জল ছিল সঙ্গে সেগুলো সব ইউজ করে ফেলেছিলেন। অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, এবং তার কি প্রয়োজন ছিল, জলের প্রয়োজন ছিল, যা জল ছিল সেগুলো সব শেষ হয়ে গেছিলো। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. তাহলে এই যে ভগ্নপ্রায় বাড়িগুলো, রুইন হাউস মানে ভগ্নপ্রায় বাড়িগুলো দেখে তার মনে হচ্ছে নিশ্চয়ই এখানে আগে যেহেতু বসতি ছিল, তাই জন্য এখানে জল বা কোনো স্প্রিং মানে ঝর্ণা টর্ণা থাকবে, দেখে তার মনে হলো। দেয়ার ওয়াজ ইনডেড এ স্প্রিং, এখানে একটা স্প্রিংয়ের অবশ্যই প্রয়োজন ছিল আর কি। বাট ইট ওয়াজ ড্রাই, প্রয়োজন ছিল মানে এখানে একটা স্প্রিং ছিল কিন্তু এটা এখন শুকনো হয়ে গেছে। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, এখানে কোনো জীবনের কোনো অস্তিত্বই নেই, এখন সবাই এখন উধাও হয়ে গেছে, জীবন আর কিছু নেই, মানে কোনো গাছপালা নেই, এটা বোঝাতে চাইছেন আর কি। মানুষ তো নেই, তিনি আগে বললেন। তারপর দেখো, ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান বাট ওয়ান দিস শেল্টারলেস ল্যান্ড হাই আপ ইন দ্য স্কাই। মানে এটা তাহলে কীরকম সময় ছিল না, জুন ডে মানে জুন মাস ছিল, এবং সূর্য উজ্জ্বল ছিল তখন, প্লেন্টি অফ সান বলছেন এই যে। বাট অন দিস শেল্টারলেস ল্যান্ড, কিন্তু এই শেল্টারলেস মানে আশ্রয়হীন জায়গাতে, হাই আপ ইন দ্য স্কাই
মানে দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়াসলি, যে যখন এই সেন্ট্রালনেস মানে আশ্রয়হীন জায়গাটাতে, এত বড় জায়গাটাতে সবসময় বাতাস বয়ে চলেছে একদম অবিরামভাবে। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্ট্রিবিউট ডিউরিং ইটস মিল। এই বাতাস বওয়ার যে আওয়াজটা সেটা কেমন ছিল না, ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ ওয়াইল্ড বিস্ট, মানে এমনভাবে আওয়াজ করছিল যেন কোনো বন্য জন্তু, হিংস্র জন্তু। ওয়াইল্ড বিস্ট মানে অ্যানিম্যাল বলতে পারো, কিন্তু অ্যানিম্যাল এখানে বোঝানো হবে না, এখানে বিস্ট মানে হচ্ছে হিংস্র ভয়ঙ্কর জন্তু, এরকম টাইপের বলার জন্য বিস্ট কথাটা বলা হয়। তাহলে সে কি খাওয়ার সময় তাকে কেউ ডিস্টার্ব করেছে এবং সে আওয়াজ করছে, এরকম একটা আওয়াজ হচ্ছিলো, ওই যে বাতাসটা বয়ে যাচ্ছে এইভাবে আওয়াজ হচ্ছিলো। কেমন সাউন্ড এটা বলেছেন, ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্বড ডিউরিং ইটস মিল। কেউ যেন একটা ভয়ঙ্কর জন্তুকে খাবার খেতে খেতে ডিস্টার্ব করছে এবং সে চিৎকার করছে, এরকমভাবে আওয়াজটা হচ্ছে বাতাসের। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প। তাহলে তিনি যে ক্যাম্প করবেন ভেবেছিলেন বা করেছিলেন, সেখানে সেই ক্যাম্পটা বলছে না, আমার এখানে ক্যাম্প করা যাবে না, আমাকে ক্যাম্প নিয়ে যেতে হবে অন্য কোথাও। আফটার 5 hours অফ ওয়াকিং আই স্টিল হ্যাডন্ট ফাউন্ড ওয়াটার। বলছে আমি এখানে 5 ঘন্টা হাঁটলাম কিন্তু কোনো জল পেলাম না, 5 ঘন্টা হাঁটার পরেও কোনো জল পাইনি। আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার অ্যান্ড নাথিং গেভ মি হোপ ফর ফাইন্ডিং এনি, এবং কোনো আশাও নেই এখানে জল পাওয়ার। এভরিওয়্যার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস। সব জায়গায় ছিল একই রকমের রুক্ষ শুষ্ক অবস্থা আর কি। দ্য সেম স্টিপ উডি প্ল্যান্টস, চারদিকে ওই উডি প্ল্যান্টস মানে কিছু স্টিপ উডি প্ল্যান্টস মানে ঘাস টাইপের বড় বড় যেসব গাছ হয় ওই টাইপের। আই থট আই শ ইন দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ এ ফিগার। আমার মনে হলো বা আমি ভাবলাম যে আমি একটা হয়তো কোনো কিছু আকৃতি বা কোনো ক্রিয়েচার, কোনো জীবজন্তু বা কোনো কিছুর বা মানুষের একটা আকৃতি বা ছায়ার দেখতে পাচ্ছি, মানে শ্যাডো ফিগার, একটা ছায়ার আকৃতি দেখতে পাচ্ছি। অন এ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট, মানে হচ্ছে যেহেতু অনেকক্ষণ ঘোরাঘুরির পরে কোনোরকম কোনো কিছু সাহায্য, কোনো কিছু মানুষ, জল কিছুই পাননি, তাই জন্য তিনি কী করলেন, সেই আশায় তিনি সামনের দিকে এগিয়ে গেলেন। ইট ওয়াজ এ শেফার্ড, এটা ছিল একটা রাখাল। 30 ল্যাম্পস অর সো ওয়্যার রেস্টিং নিয়ার হিম অন দ্য স্কর্চিং গ্রাউন্ড। 30টা ল্যাম্প ছিল এবং সেখানে স্কর্চিং গ্রাউন্ড মানে অত্যন্ত গরম, যেহেতু ছিল ওই যে প্লেন্টি অফ সান ছিল, যেটা অত্যন্ত প্রখর সূর্য ছিল, তাই জন্য স্কর্চিং গ্রাউন্ড এখানে কথাটা বলা হয়েছে, মানে গরম উত্তপ্ত ভূমি হয়ে গেছিলো। এবং তার কাছে 30টা ল্যাম্প মানে শিপের যে প্রজাতি, তারা চড়াতে নিয়ে এসছে সেই রাখালটা, এবং সেখানে সে বসেছে শিপারটা। হি গেভ মি এ ড্রিঙ্ক অ্যান্ড এ লিটল লেটার হি লেড মি টু হিজ শেফার্ড কটেজ। সে আমাকে কিছু ড্রিঙ্ক দিল, কোনো একটা পানীয় দিল যেটা পান করার জন্য, তারপর সে আমাকে নিয়ে গেল কোথায়, তার কটেজে। লেড মি টু হিজ শেফার্ড কটেজ মানে সে আমাকে নিয়ে গেল আর কি পথ দেখিয়ে করে। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি, সে তার স্যুপ আমার সঙ্গে শেয়ার করলো, আমাকে দিল আর কি খাওয়ার জন্য। ইট হ্যাড বিন অ্যাগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার। আমি খুব তাড়াতাড়ি মানে সঙ্গে রাজি হয়ে গেলাম সেখানে রাত্রি কাটানোর জন্য। দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন। প্রায় 1.5 দিন দূরে ছিল এখান থেকে, যে প্রথম গ্রামটা আছে এখান থেকে যে কাছে গ্রাম আছে সেই গ্রামটা প্রায় 1.5 দিন দূরে ছিল, 1.5 দিনের হাঁটা পথ ছিল। দেয়ার আর 4 or 5 ভিলেজ ডিসপার্সড from one another on the flanks of the hills in this area. There are 4 or 5 villages dispersed, মানে বলছে প্রায় 4 থেকে 5টা গ্রাম আছে এই যে হিলস ছিল এই পর্বতের ধারে পাশে। ফ্ল্যাঙ্কস মানে ধারে পাশে, ডিসপার্সড মানে প্রায় ছড়িয়ে ছিটিয়ে, একটা বড় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে প্রায় 4 থেকে 5টা গ্রাম আছে এই পর্বতের কাছাকাছি। দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স হু মেক চারকোল। এই গ্রামটাতে কারা বাস করতো না, উড কাটার্স বাস করতো, যারা কাঠুরিয়া ছিল, তারা এই কাঠ কেটে চারকোল তৈরি করতো সেই কাঠ থেকে। দ্য শেফার্ড টুক আউট এ ব্যাগ অ্যান্ড পোর্ড এ পাইল অফ অ্যাকর্নস আউট ইন্টু দ্য টেবিল। যে টেবিলের উপরে শেফার্ড কী করলো, একটা টুক আউট এ ব্যাগ, একটা ব্যাগ বের করলো এবং পোর্ড এ পাইল অফ অ্যাকর্নস, এবং সেখান থেকে কী ঢাললো সেই ব্যাগ থেকে না, অ্যাকর্ন হচ্ছে ওক গাছের বীজ আর কি। হি বিগ্যান টু এক্সামাইন দেম ওয়ান আফটার অ্যানাদার উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন। সে এই বীজগুলোকে, যেগুলো ওই যে তার ব্যাগ থেকে ঢাললো ওক গাছের বীজগুলো, এগুলো খুব ভালো করে পরীক্ষা করছিল। কী করছিল না, সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড। সেপারেট করছিল কি না, ওই ভালোগুলো থেকে খারাপগুলো, মানে যে অ্যাকর্নের যে বীজগুলো, মানে অ্যাকর্ন যে ছিল মানে ওক গাছের বীজগুলো, সেই বীজগুলোকে সে সেপারেট করছিল, ভালো আর খারাপ আলাদা আলাদা করছিল। ওয়েন হি হ্যাড বিফোর হিম 100 পারফেক্ট অ্যাকর্নস হি স্টপড। যখন সে এগুলোর মধ্যে থেকে
100টা ভালো রকমের অ্যাকর্ন পেয়ে গেল, মানে বীজ পেয়ে গেল, তখন সে তার সেই বাছাটা থামিয়ে দিল। যে শর্টিং করছিল ভালো খারাপ, সেটা সে থামিয়ে দিল। যখন সে 100টা ভালো পেয়ে গেল তখন আর বাছা বন্ধ করলো। অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, এবং তারা শুতে চলে গেলেন দুজনেই, কে শেফার্ড আর পোয়েম, এখানকার যে লেখক, রাইটার। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি এ ফিলিংস অফ পিস, এই মানুষটার যে সঙ্গ ছিল এটা আমাকে বেশ শান্তি দিয়েছিল। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, তার সেই ইমপ্রেশন, তার যে আচরণ বা তার যে কার্যকলাপ সেগুলো দেখে তার মনে হয়নি যে সে আমাকে কোনো ডিস্টার্ব করতে পারে বা কোনো রকম কোনো কিছু হ্যাজার্ডের মধ্যে, কোনো অসুবিধা বা কোনো কিছুর মধ্যে আনতে পারে সেই মানুষটা। আই ওয়াজ ইন্ট্রিগড অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, আমি খুব উৎসুক ছিলাম। ইন্ট্রিগড মানে কি, মানে পাজলড অ্যান্ড কিউরিয়াস, ওয়ার্ডনেসটা দেওয়া আছে দেখো, পাজলড অ্যান্ড কিউরিয়াস, মানে আমি একটু হতভম্ব টাইপের হয়েছিলাম, হতভম্ব কিন্তু বিস্মিত হয়েছিলাম, এবং কিউরিয়াস ছিলাম, মানে নিজের মধ্যে উৎসুক হয়েছিলাম আর কি, যে মানুষটা ঠিক কীরকম, তার ব্যাপারে আরও কিছু জানতে চেয়েছিল। কেন? কারণ সে তাকে তার ভালো বন্ধুর মতো সে তাকে স্যুপ দিল খাওয়ার জন্য, তারপরে ড্রিঙ্ক দিল ওখানে যখন প্রথম দেখা হলো, তারপরে তাকে এখানে নিয়ে এলো তার কটেজে থাকতে দেওয়ার জন্য। তারপরে সে বিভিন্ন রকমের জিনিসগুলো করছে, যেগুলো ওই যে 100টা অ্যাকর্ন সে আলাদা করলো, কেন করলো, কী করলো, এইসব ব্যাপারগুলোর জন্য লেখকের মনে কিছু উৎসুকতা তৈরি হয়েছিল। সেই জন্য তিনি বলছেন যে আই ওয়াজ ইন্ট্রিগড অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, আমি মানুষটার সম্পর্কে আরও কিছু জানতে চাই। এখানে ইউনিট 2 শেষ হলো। ভালো লাগলে লাইক করবে, খারাপ লাগলে ডিসলাইক করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য।